ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া আদায়ের লক্ষ্যে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে সম্প্রতি কেএমসি এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাদের জন্য রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আনুমানিক হিসেব করে একটা টাকা তাদেরকে দেওয়া হবে, 50% দেওয়া হবে। তো সেই টাকাটা কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। তো তার জন্যই এই বিষয় মুখ্যমন্ত্রীকে এবার খোলা চিঠি দেওয়া হলো। এই যে বকেয়া ডিএ বা ডিআর এই নিয়ে জট খুললেও কিন্তু খুলছে না এই পঞ্চম বেতন কমিশনের আওতায় যে টাকা, সেই টাকাটা কবে উদ্ধার হবে এই বিষয়ে। তো এই বকেয়া মেটাতে শুরু করেছে কিন্তু রাজ্য সরকার। আপনারা জানেন বিগত রাজ্য সরকার থেকেই এই মেটানো শুরু হয়েছে। তো তার মধ্যে গ্র্যান্ট ইন এইড সহ আরও অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা তো কিছু পাননি বকেয়া। এবং কলকাতা এরিয়া এরকম আরও কয়েকটা ট্রেজারির কথা তখনকার সময় আমরা কমেন্ট পাচ্ছিলাম। তবে বিশেষ করে কলকাতা যে সমস্ত কেএমসি এরিয়ায় যে সমস্ত পেনশনভোগীরা রয়েছেন তাদেরও কিন্তু বকেয়া টাকা তারা পাননি। তো সম্প্রতি একটা নির্দেশ বেরোলো যে 50% বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা আসেনি। তো বকেয়া ডিএ মেটাতে শুরু করেছে কিন্তু রাজ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে সেই বকেয়া অ্যাকাউন্টের যে বকেয়া ডিএ তার যে কিছু অংশ কিন্তু ঢুকেছে, কারোর দুটো কিস্তিও ঢুকেছে। তবে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা বঞ্চিত বলেই কিন্তু অভিযোগ দীর্ঘদিনের। তো সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারীদের জন্য বকেয়া ডিএ প্রদানের যে বিজ্ঞপ্তি সেটা সামনে এসছে। তবে সরকারি বিজ্ঞপ্তি জারি হলেও বকেয়া কিন্তু পাওয়া যায়নি, এখনও অধরাই রয়েছে। এই ইস্যুতে ফের সরব হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যারা রয়েছেন, তাদের মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো সংগঠনের তরফে সাধারণ সম্পাদক তিনি কিন্তু জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি খোলা চিঠি দিয়ে তিনি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সঙ্গে আমাদের সংগঠনের 1 জুন 2026 যে বৈঠকটি হয়েছিল সেখানে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে ডিএ মামলার বকেয়া ট্রেজারি থেকে যারা পেনশন পান তাদের কিছুটা অংশ এপ্রিল মাসের 2 তারিখে ঢুকে গেলেও ওই সময় কলকাতা কর্পোরেশন এলাকার যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তারা একটি পয়সাও বকেয়া পাননি। তারপরও প্রায় 2 মাস অতিক্রান্ত হতে চলল, আজও তারা বকেয়া ডিএ থেকে বঞ্চিত। একই সাথে তিনি লিখেছেন, আপনি ওই দিন অর্থাৎ 1/6/2026 আমাদের সামনেই মাননীয় অর্থ সচিবকে নির্দেশ দিয়েছিলেন যাতে দ্রুত তাদের বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু আজ পর্যন্ত তাদের ব্যাংকে কোনো বকেয়া ক্রেডিট হয়নি। আমরা আপনার অর্থ সচিবকে চিঠি দিতে দিতে ক্লান্ত। তো এটা কোন ধরনের ব্যবস্থাপনা সরকারি, এটা তিনি জানতে চেয়েছেন এই খোলা চিঠিতে, এবং বলেছেন আপনি অবিলম্বে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিন যাতে তাদের বকেয়া দিয়ে কলকাতার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ক্রেডিট হয়। এর আগে একাধিকবার এই ইস্যুতে সরব হয়েছেন মলয়বাবু। কেএমসি এলাকার বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে দেওয়ার যে বিজ্ঞপ্তি, তারপরও কেন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু কনফেডারেশন। এবং আপনারা জানেন এই বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে আগামী 30 তারিখ কিন্তু একটি আন্দোলনেরও কর্মসূচি রাখা হয়েছে। তো এই হলো বিষয়। আপাতত এই পর্যন্তই। আপনারা যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ, এবং চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।